রান্নাঘর একটা পরিবারের এমন একটা জায়গা যেখানে মানুষের সুস্বাস্থ্য তৈরি হয়। প্রতিটা বাড়ির রান্নাঘরই প্রত্যেকটা পরিবারের জন্য সুস্বাস্থ্য ও সম্পদের প্রতীক। রান্নাঘরে সেই খাবারগুলো, যে খাবারগুলো আমরা খাই, যেগুলো রান্না হয়, যেগুলো থাকে, সেগুলো খেয়ে আমাদের শরীর সুস্থ হয়, সেখান থেকে আমাদের শরীর এনার্জি নেয়। তো রান্নাঘরে কিছু কিছু কাজ কখনোই করা উচিত না, এবং কিছু কিছু কাজ করে রান্নাঘরকে সবসময় এনার্জাইজ রাখা দরকার। নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 6টা পয়েন্ট বলবো, যেগুলো করলে রান্নাঘরের এনার্জি সবসময় পজিটিভ থাকবে, ভালো থাকবে, এবং বাড়ির সুস্বাস্থ্য সম্পদ ঠিক থাকবে। অর্থাৎ বাড়ির মানুষের যদি স্বাস্থ্য ভালো থাকে, স্বাস্থ্যই সম্পদ, আর স্বাস্থ্য যদি ভালো থাকে, মন ভালো থাকে, চিন্তাভাবনা পজিটিভ থাকে, তাহলে বাড়ির কাজে আয় উন্নতি হয়, বাড়িতে আর্থিক উন্নতি হয়। প্রথমেই বলি যে কাজটা রান্নাঘরে কখনোই করা উচিত না, সেটা হচ্ছে শুধুমাত্র বাড়ির লোকজনই রান্নাঘরে প্রবেশ করা উচিত। বাইরের লোকজন রান্নাঘরে প্রবেশ করা উচিত না, রান্নাঘরে না প্রবেশ করতে দেয়াই ভালো। আর রান্নাঘরে বাইরের লোকের সঙ্গে বসে কোনো রকম ঋণাত্মক গল্প বা চিন্তা ভাবনা করা উচিত না। শুধু বাইরের লোকের কেন, নিজের বাড়ির লোকেরাও কখনো রান্নাঘরে বসে কোনো রকম নেগেটিভ কথা বলা বা চিন্তা ভাবনা করা উচিত না। দ্বিতীয়ত, বাড়ির যে গৃহিণী, প্রধান কর্ত্রী, যিনি রান্নাবান্না করেন, যার উপরে সংসারের সমস্ত দায় দায়িত্ব আছে, তিনি যদি পজিটিভ চিন্তাভাবনা দ্বারা রান্নাবান্না করেন, কৃতজ্ঞতা চিত্তে রান্নাবান্না করেন, নিজের সংসারের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে রান্না করেন, রান্নাঘরে থাকেন, তিনি তো সবসময় রান্নাঘরের কাজেই ব্যস্ত থাকেন। তো রান্নাঘরে তিনি যত পজিটিভ চিন্তাভাবনা দ্বারা থাকবেন, উপস্থিত থাকবেন, রান্নাঘরের এনার্জি, রান্নাঘরের চিৎ ততই পজিটিভ থাকবে, ভালো থাকবে, বাড়ির হেলথ ভালো থাকবে, বাড়ির সকলেরই স্বাস্থ্য এবং চিন্তাভাবনা দুটোই ভালো থাকবে। তৃতীয়ত, রান্নাঘরের জানলা সবসময়, বিশেষ করে সকাল থেকে যখন সূর্য উঠছে সেই সময় থেকে রান্নাঘরের জানলা অবশ্যই খোলা রাখা উচিত। রান্নাঘরে জমে থাকা সমস্ত রকম নেগেটিভ এনার্জি, তারপরে জীবাণুকে নষ্ট করার জন্য রান্নাঘরে ভালো করে যেন আলো বাতাস প্রবাহিত হয় সেদিকে নজর রাখা উচিত। রান্নাঘরে ভালো করে জানলা খোলা রাখা উচিত, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আরেকটা হচ্ছে রান্নাঘরের চতুর্থ, 4 নম্বর হচ্ছে রান্নাঘরে কোনো একটা কণায় আর কি, যে কোনো একটা জায়গাতে, রান্নাঘরে তো অনেক সময় অনেক রকমের এনার্জি প্রবেশ করছে, বা অনেক সময় আমাদের চিন্তাভাবনাও যদি কখনো নেগেটিভ হচ্ছে আর বুঝতে পারছি, সঙ্গে সঙ্গে নিজেদের চিন্তাভাবনাকে পরিবর্তন করা উচিত। কিন্তু তার আগে বলি যে রান্নাঘরে যদি কোনো বাস্তুদোষ থাকে বা যদি না থাকে, সেটা কোনো ব্যাপার না। কিছুটা রক সল্ট নিয়ে একটা পাত্রে নিয়ে যে কোনো একটা কোণায় রেখে দেবেন। কিভাবে রাখতে হয় তার ভিডিও আমার আগে থেকেই দেওয়া আছে। সেই একই পদ্ধতি সব জায়গাতেই কাজ করে, যে ইন্টেনশন দিয়ে রাখা আর কি। সেটাকে রেখে 1 সপ্তাহ বা 15 দিন বাদে বাদে আপনারা চেঞ্জ করে দিন, দিয়ে আবার নতুন করে লবণ রাখুন। 4 নম্বর হচ্ছে যে কাজ, 5 নম্বর হচ্ছে রান্নাঘর এবং রান্নাঘরের জিনিসপত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ধুলো, ময়লা, নোংরা না জমতে দেয়া, সমস্ত বাসন কোসন বা যা জিনিসপত্র আমরা ব্যবহার করা হয়, গ্যাস, ওভেন টোভেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। রান্না করে এমনি ফেলে না রাখা, বা বিশেষ করে রান্নাঘর যেভাবে পরিষ্কার করতে হয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যত জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তো সেখানকার এনার্জি ততই পজিটিভ থাকবে। তার সঙ্গে সঙ্গে বলবো যে রান্নাঘরে কখনোই চোখের জল ফেলতে নেই। রান্নাঘরে চোখের জল ফেলা রান্নাঘরে এবং রান্নার সমস্ত জিনিসপত্রের নেগেটিভ এনার্জি প্রবাহিত হওয়া, এতে পরিবারের এবং যে পরিবারের কর্ত্রী তারও সকলের ক্ষেত্রেই অমঙ্গল হয়। কারণ কি, শরীর, স্বাস্থ্য এবং চিন্তাভাবনা ওপর তার একটা খারাপ প্রভাব পড়ে। আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকুন